রান্না করে নিলাম হেলদি আর টেস্টি পাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, একেবারে কম পরিমাণে মশলা ব্যবহার করে। গুড মর্নিং বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব ঝিঙে আলু টমেটো দিয়ে পাতলা হেলদি আর টেস্টি মাছের ঝোল। নিয়েছি ভাগনা মাছ, এই যে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন আমি গরম জলে মাছটাকে ধুয়ে নিব। মাছ গরম জল দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে। গায়ের যে ল্যালটা ভাবটা থাকে সেটা চলে যায় মাছটা গরম জলে ধুয়ে নিলে। নিয়ে নিলাম লবণ, নিয়ে নিলাম হলুদ গুঁড়া। এখন এই মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই ভাগনা মাছ পাতলা করে ঝোল করলে খুবই টেস্টি লাগে। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন ওই মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাটাও করে নিচ্ছি। নিয়ে নিলাম সামান্য আস্ত ধনিয়া, পরিমাণ জিরা নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর নিয়ে নিলাম একটা টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য জল, মিক্সিতে পেস্ট করে নিই। মাছগুলোকে এখন আমি উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হয়ে গেলে আমি নামিয়ে দেবো। যে আমি 4টে মাছ ভেজে নিয়েছি, বাকি 4টে মাছ উল্টে দেবো। মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। অনেকটা তেল হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। আলুগুলো দিয়ে দিলাম। আমি একটা আলু নিয়েছি কেটে, মিডিয়াম সাইজে। এখন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। মশলাও করে নিয়েছি মিক্সিতে। আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙাগুলোকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। ঝিঙাগুলোকে হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য, স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম সবজির সাথে। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এই যে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। আমি এতটুকুই পরিমাণ জল দিয়েছি, পাতলা ঝোল। আপনারা চাইলে কম দিতে পারেন বা বেশিও দিতে পারেন।
আপনাদের ইচ্ছা অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ঝোলটা মোটামুটি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। এইভাবে আপনারাও পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। বেশি মশলা ব্যবহার না করে একেবারে হালকা পাতলাভাবে ঝোল। একটু ফুটে এলেই নামিয়ে দেবো। বন্ধ করে দিলাম গ্যাস। মাছের ঝোল এখন নামিয়ে দিচ্ছি আমি। করে নিলাম হেলদি আর টেস্টি পাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, একেবারে কম পরিমাণে মশলা ব্যবহার করে। আমার রান্নাটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করো। যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের পাশে থাকবো। উভয়কে সহযোগিতা করলে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো, এইটুকুই আশা রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আমি অনেক দিন রান্না দিতে পারিনি, বাইরে বেড়াতে গিয়েছিলাম, তাই আজ তোমাদেরকে এই রান্নাটাই শেয়ার করলাম।